মাধ্যমিক 2026 এই পরীক্ষা সামনে আমাদের। এই পরীক্ষাটি দিতে হবে, নিজের মন থেকে আগে প্রস্তুতি নিতে হবে, নিজের প্রতি বিশ্বাস থাকবে আমি এই লক্ষ্যে পৌঁছাবো, তবেই রেজাল্ট ভালো হবে। নিজের মন যদি না চায়, নিজের ভিত যদি গড়ে উঠতে না পারি, তাহলে আমাদের কোনো পরীক্ষায় সাফল্য আসবে না। মন থেকে চাইতে হবে যে আমি পরীক্ষায় ভালো রেজাল্ট করব, এবং তার জন্যে আমি শত প্রচেষ্টা করব, এবং তার জন্যে লাগাতারভাবে যে কটা দিন এখনো আমাদের সামনে আছে আমরা উঠে পড়ে লেগে থাকব, সমস্ত কিছুর দিকে বাদ দেব। একটু এই কটা দিন না বলা শিখবো। কি না বলা শিখবো? আড্ডা দেওয়াতে না বলবো, অযথা সময় ব্যয়ে না বলবো। বিভিন্ন জায়গায় এই সময়কালে বিভিন্ন উৎসব হয়, বিভিন্ন প্রদর্শনী হয়, বিভিন্ন জায়গায় নিমন্ত্রণ হতে পারে, সমস্ত জায়গাগুলোকে একটু না বলে দেবো। এই কটা দিন একটু না বলা শিখতে হবে। ফোন অনেকটা দূরে রাখতে হবে, ফোনের কাছে যাওয়া যাবে না, তবেই কিন্তু রেজাল্টটা ভালো হবে। তুমি যদি নিজেকে আরাম আয়েশের মধ্যে রাখো, আবার যদি বলো আমি প্রচুর খেটেছিলাম আমার রেজাল্ট ভালো হলো না, এটা কিন্তু হয় না। এইভাবে মিথ্যে কথা বলে কাউকে প্রভাবিত করা যায় না। আমি আজকের যে ভিডিওটা দেব, এই প্রশ্নগুলো তুমি রেডি করেছো কিনা দেখে নাও। 60টা প্রশ্ন আছে এখানে, এবং এই 60টা প্রশ্ন দেখো কতটা মারাত্মক হতে পারে আমাদের কাছে, কারণ এই প্রশ্নগুলো কিন্তু খুব গুরুত্বপূর্ণ এবং একটু কঠিন বিষয়ের মধ্যেও পড়ে। দেখে নাও প্রথম প্রশ্ন, বারীন্দ্র কুমার ঘোষ যুগান্তর দল গঠন করেছিলেন কত সালে? 1902 সালে। বারীন্দ্র কুমার ঘোষ যুগান্তর দল এটা প্রতিষ্ঠা করেছিলেন কত সালে? 1902 সালে। পরের প্রশ্ন, নারীদের ভোটাধিকার অর্জনে নেতৃত্ব দেন কে? সরোজিনী নাইডু। 3 নম্বর প্রশ্ন, চন্দননগর ভারতভুক্ত হয় কত সালে? 1954 সালে। পরের প্রশ্ন, বাগেশ্বরী শিল্প প্রবন্ধাবলী গ্রন্থটি কার লেখা? অবশ্যই অবনীন্দ্রনাথ ঠাকুর। কংগ্রেস সোশ্যালিস্ট পার্টির প্রথম সাধারণ সম্পাদক কে ছিলেন? জয়প্রকাশ নারায়ণ, সাধারণ সম্পাদক। ভারতের বিপ্লববাদের জনক মহারাষ্ট্রের বাসুদেব বলবন্ত ফাতকে, এবং তিনি ওইখানের ছাত্রদের, শুধু ওইখানে সাধারণ মানুষদের এবং নিজ শ্রেণীর মানুষদের নিয়ে তিনি দল গঠন করেছিলেন। মহারাষ্ট্রের ভিল, রামসি, ধাওর, এই যে সম্প্রদায়ের মানুষগুলো রয়েছে মহারাষ্ট্রে, সেই মানুষগুলোকে নিয়েই তিনি কিন্তু এই দল গঠন করেছিলেন, বাসুদেব বলবন্ত ফাতকে। শিউরাম প্রার্থনা সমাজের প্রতিষ্ঠাতাকে? আত্মারাম পাণ্ডুরঙ্গ। কত সালে? 1867 সালে। বাংলার ব্রাহ্ম নেতা কেশবচন্দ্র সেনের প্রভাবে প্রভাবিত হয়ে মহারাষ্ট্রে 1867 সালে আত্মারাম পাণ্ডুরঙ্গ প্রতিষ্ঠা করেন প্রার্থনা সমাজ, এবং এই প্রার্থনা সমাজের আর এক পুরোধা ছিলেন আমাদের মহাদেব গোবিন্দ রানাডে। নেক্সট, বখস্ত আন্দোলন কোথায় হয়েছিল? বিহারে। বিহারে হয়েছিল বখস্ত আন্দোলন। জাতীয় বিজ্ঞান চর্চার জনককে? জাতীয় বিজ্ঞান চর্চার জনক মহেন্দ্রলাল সরকার, মনে থাকে যেন। ইতিহাসে প্রকৃত অর্থে বিজ্ঞান, ইতিহাস প্রকৃত অর্থে বিজ্ঞান তার কিছুমাত্র বেশি বা কম নয়, এটা কে বলেছেন? বিউরি। স্বদেশ বান্ধব সমিতি গড়ে তোলেন কে? অশ্বিনী কুমার দত্ত। স্বদেশ বান্ধব। পরের প্রশ্ন দেখো, জোনাথন ডানকান সাহেব সংস্কৃত শিক্ষার উন্নতির জন্য বারাণসী সংস্কৃত কলেজটি তিনি কত সালে প্রতিষ্ঠা করেছিলেন? উত্তর 1791 খ্রিস্টাব্দে। দ্য সাঁওতাল ইনফরমেশন অফ 1855 থেকে 57, এই বইটি কার লেখা? কালীকিঙ্কর দত্ত। এম এন রায় জার্মানি দেশ থেকে অস্ত্রশস্ত্র আনার জন্য বাটাভিয়ার উদ্দেশ্যে রওনা হন কার নির্দেশে? উত্তর বাঘা যতীন। এই বাঘা যতীন কোন বিপ্লবীর নিকনেম বা ছদ্মনাম? যতীন্দ্রনাথ মুখোপাধ্যায়। নেক্সট, বাংলায় কোন শতককে নবজাগরণের শতক বলা হয়? 18 শতক না 19 শতক? উত্তর হবে 19 শতক। দি সিপাহি মিউটিনি অ্যান্ড রিভোল্ট অফ 1857, এই বইটির লেখক
সুরেন্দ্রনাথ সেন। আবার শুধু 1857 এই বইটিও লেখক সুরেন্দ্রনাথ সেন। পটলডাঙ্গা একাডেমি বর্তমানে কি নামে পরিচিত? লরেটো কলেজ নামে পরিচিত। ফরেস্ট সার্ভিস চালু হয়েছিল কত সালে? 1857 সালে। ইন্ডিয়া ইন ট্রানজিশন এইটির লেখককে মানবেন্দ্রনাথ রায়, যার দলের নাম র্যাডিক্যাল হিউম্যানিজম পার্টি এবং যিনি সি মার্টিন নামে পরিচিত, মনে থাকে জানো। নেক্সট হচ্ছে দানবীর নামে কে পরিচিত? হাজী মোহাম্মদ মহসিন দানবীর নামে পরিচিত। বাংলার ক্যাস্টন বলা হয় কাকে? পঞ্চানন কর্মকার। ওয়াডালা লবণগোলা বিক্ষোভের নেতৃত্ব দেন কে? সরোজিনী নাইডু। তমস উপন্যাসটি রচনা করেন কে? ভীষ্ম সাহানি। ভারতে বামপন্থী বা সাম্যবাদের জনককে? অবশ্যই মানবেন্দ্রনাথ রায়। উদ্বোধন পত্রিকা কে প্রকাশ করেছিল? স্বামী বিবেকানন্দ, এবং এটা 1898 সালে। অমৃতবাজার পত্রিকা প্রকাশিত হয় 1868 খ্রিস্টাব্দে। আমরা সকলেই জন্ম হইতে মায়ের জন্য বলি প্রদত্ত, এই উক্তিটি কে করেছেন? স্বামী বিবেকানন্দ। চন্দ্রোদয় যন্ত্র, গুপ্ত যন্ত্র, সুদর্শন যন্ত্র, এইগুলি হলো কার নাম? মুদ্রণ যন্ত্রের নাম। হান্টার বাংলায় কোন কৃষক আন্দোলনকে লাল প্রজাতন্ত্রী আন্দোলন বলেছিলেন? উত্তর সন্ন্যাসী ও ফকির বিদ্রোহ। টেকনোলজি ইন মেডিয়াভাল ইন্ডিয়া এই গ্রন্থের লেখককে? ইরফান হাবিব, যার সম্পাদনায় বঙ্গদর্শন পত্রিকাটি পুনর্বার আবার নতুন করে প্রকাশিত হয়েছিল। তার নাম কি? শ্রীশ চন্দ্র মজুমদার। ভারতীয় গণপরিষদের সভাপতি কে ছিলেন? উত্তর ডক্টর রাজেন্দ্র প্রসাদ। পরের প্রশ্ন দেখো, ভারতীয় জাতীয়তাবাদের অগ্রদূত কাকে বলা হয়? স্বামী বিবেকানন্দকে। আবার অক্ষয় কুমার দত্ত কাকে বলেছেন? সাহিত্য সম্রাট বঙ্কিমচন্দ্র চট্টোপাধ্যায়কে। বেঙ্গল ন্যাশনাল স্কুল অ্যান্ড কলেজের প্রথম অধ্যক্ষ কে ছিলেন? অরবিন্দ ঘোষ। ভাষাভিত্তিক রাজ্য গঠনের বিরোধিতা করেন কে? দর কমিশন। অ্যানাটমি গ্রন্থের অনুবাদ করেন কে? মাইকেল মধুসূদন গুপ্ত। দেখো আমিও ভুল বলে দিচ্ছি, মধুসূদন গুপ্ত 1853 খ্রিস্টাব্দে। ভারতীয় অস্থায়ী স্বাধীন সরকারের প্রথম রাষ্ট্রপতি হন কে? রাজা মহেন্দ্র প্রতাপ সিংহ। 1915 খ্রিস্টাব্দে তিনি আফগানিস্তানের কাবুলে এই সরকার প্রতিষ্ঠা করেছিলেন। রামকৃষ্ণ মিশন প্রতিষ্ঠা করেন কে? স্বামী বিবেকানন্দ। কত সালে? 1897 সালে। 1897। স্বামী বিবেকানন্দ কত সালে শিকাগো বিশ্ব ধর্ম সম্মেলনে গিয়েছিলেন? 1893 সালে। রাজ্য পুনর্গঠন কমিশনের সভাপতি কে ছিল? তোমরা জানো, বিচারপতি ফজল আলী। বিরাট চন্দ্র মণ্ডল কে ছিলেন? মতুয়া ধর্মের এক অন্যতম নেতা। মার্জিত বাংলা অক্ষরের স্রষ্টাকে? পঞ্চানন কর্মকার। প্রাচ্যের অক্সফোর্ড কাকে বলা হয়? হিন্দু কলেজকে। অকালের সন্ধানে বইটির লেখক অমলেন্দু চক্রবর্তী। গিরা কি? এটি আরবি শব্দ। অধিকার ভাগ করে নেওয়ার ক্ষেত্রে অন্য কারোর প্রতি অপছন্দ করা, এটাই হলো গিরা। জন সোসাইটি প্রতিষ্ঠিত হয় কত সালে? 1902 সালে কলকাতায় শিক্ষাবিদ সতীশ চন্দ্র মুখোপাধ্যায় বা মুখার্জির নেতৃত্বে। প্রথম প্রসেস প্রিন্টিং এর বিকাশ শুরু হয় কোন ছাপাখানা থেকে? ইউ রায় অ্যান্ড সন্স ছাপাখানা থেকে। বারদৌলি তালুক কোন জেলায় অবস্থিত? গুজরাটের সুরাট জেলায় অবস্থিত। এখানে যে বারদৌলি সত্যাগ্রহ হয়েছিল, এবছরও কিন্তু বারদৌলি সত্যাগ্রহ খুব গুরুত্বপূর্ণ প্রশ্ন, অবশ্যই দেখে নেবে। 4 নম্বরের জন্য নম হিন্দুস্তান গানটি রচনা করেন সরলা দেবী চৌধুরানী। সতীদাহ প্রথা রদ হয় কোন আইন দ্বারা? রেগুলেশন
সপ্তদশ আইন দ্বারা। সতীদাহ প্রথা বন্ধ হয়েছিল 1829 সালে, বন্ধ করেছিলেন যিনি, তার নাম হচ্ছে লর্ড বেন্টিং। সাহায্য করেছিলেন কে? রাজা রামমোহন রায়। রাজা রামমোহন রায় পাশ্চাত্য শিক্ষা বিস্তারের উদ্দেশ্যে তিনি চিঠি লিখেছিলেন কত সালে? বড়লাটকে 1823 সালে। অল ইন্ডিয়া হোম রুল লীগ প্রতিষ্ঠা করেন কে? অ্যানি বেসান্ত। নবগোপাল মিত্র হিন্দু মেলার কোন পদে ছিলেন? সহ সম্পাদক। ভাষাভিত্তিক গুজরাট রাজ্য প্রতিষ্ঠা কত সালে? 1960 সালে। হিস্ট্রি ফ্রম বিলো বইটির লেখক E.P. থমসন। মার্কিউরাস নাইট্রেট আবিষ্কার করেন কে? প্রফুল্ল চন্দ্র রায়। গোদান গ্রন্থটি কার লেখা? মুন্সি প্রেমচাঁদ। বিদ্যাবণিক কাকে বলে? তোমরা সবাই জানো, বিদ্যাসাগরকেই বিদ্যাবণিক বলা হয়। বঙ্কিমচন্দ্রের সাম্য প্রবন্ধটি প্রকাশিত হয় কোন পত্রিকায়? বঙ্গদর্শন পত্রিকা। কত সাল বঙ্গদর্শন পত্রিকা প্রকাশিত হয়? মানে বঙ্গদর্শন পত্রিকাটি প্রকাশিত হয় কত সালে? 1872 সালে। সরকারি চাকরিতে ইংরেজি জ্ঞান বাধ্যতামূলক বলে ঘোষণা করেছিলেন কে? লর্ড হার্ডিঞ্জ। আর মান্যতা দিয়েছিলেন কে? লর্ড উইলিয়াম বেন্টিং। মহেন্দ্রলাল দত্ত ছিলেন কে? একজন সমাজসেবী। এবং লাস্ট প্রশ্ন, কে নানা সাহেব কে আজিমুল্লাহর মতো বিদ্রোহী নেতাদের অত্যাচারী দানব বলেছেন? অর্থাৎ নানা সাহেবকে আজিমুল্লাহর মতো এরকম নেতাদের বলেছেন অত্যাচারী দানব, তিনি হচ্ছেন কবি ঈশ্বরচন্দ্র গুপ্ত। তাহলে আজকের এই 60খানা প্রশ্ন তোমাদের দিলাম, এই 60টা প্রশ্ন মিলিয়ে নাও ঠিক আছে কিনা। আমি পার্ট 3-তে আরো এরকম একটা ভিডিও তোমাদের সামনে তুলে ধরবো। মোট 3টে ভিডিও এখানে আছে, এবং এখনো যারা প্রস্তুতি নিচ্ছ না অবশ্যই প্রস্তুতি নাও, এবং যা সময় আছে সেই সময় ধরে ধরে তোমরা এগোও। এবং এখন দুটো কাজ, একটা হচ্ছে প্র্যাকটিস করা, আর একটা হচ্ছে টেক্সট বইগুলো একটু চোখ বুলিয়ে যাওয়া, নোটসগুলো চোখ বুলিয়ে যাওয়া, যেগুলো সারা বছর ধরে আমরা পড়েছি। দেখবে এখান থেকেই প্রশ্ন আসবে, এবং এই প্রশ্নের বাইরে কোনো প্রশ্ন আশা করি আসবে না। তোমাদের পরীক্ষাটাও সুন্দর হবে। আর একটা কথা, যারা 2026-27 মাধ্যমিক পরীক্ষা দিতে চাও, যারা অনলাইন ক্লাস করতে চাও, তারা অবশ্যই আমার সঙ্গে যোগাযোগ করবে হোয়াটসঅ্যাপে, এবং সেখানে আমাদের কি কি শর্ত আছে, কিভাবে ক্লাস হবে, সমস্তটাই আমরা বলে দেব। আবারও বলছি, যারা 2026-27 মাধ্যমিক পরীক্ষা দিতে চাও তাদের জন্য অনলাইন ক্লাস শুরু হবে জানুয়ারি মাসের প্রথম সপ্তাহ থেকে। তোমরা অবশ্যই এই সময়ের মধ্যেই তোমরা যোগাযোগ করে নাও। আমরা তোমাদের জন্য যে কোর্স ফি রেখেছি আর যে যে পরিষেবাগুলো দেব সমস্তটাই যোগাযোগ করলে আমরা জানিয়ে দেবো। তাহলে আজকে এই পর্যন্ত, দেখা হবে নেক্সট ভিডিওতে। সবাইকে ধন্যবাদ।